হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2 অধ্যায় 12 বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের আমরা প্রথম পার্ট শুরু করতে চলেছি। তো দেখো প্রথম অঙ্ক কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তাহলে এটা দেখো, প্রথম দেখো এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা নর্মাল গুণ করতে পারি, বা এখানে কিন্তু তোমাদের বলছে যে এইভাবে গুণ করতে হবে, এই সূত্র ধরে তোমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে আমরা গুণ করছি। আর অভেদ মানে এইদিকে যা আছে সমান চিহ্নের এই দিকে যে নাম্বারগুলো আছে আর এদিকে সেম হবে, একই হচ্ছে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। তো একের দাগের প্রশ্ন, গুণ দিয়েছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা নর্মাল গুণ করতে পারি, বা হচ্ছে সূত্র ধরে এইভাবে গুণ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা গুণ করব এখানে। তো দেখো এখানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আছে, তাহলে এইটাকে প্রথমে তোমরা লিখে নাও, এইভাবে দেখে নাও। তো প্রথমটা তো এক্স আছে, তাই এটা তো এক্সই আছে। আর এখানে দেখো পরেরটা দেখো, এখানে এক্স। ঠিক আছে, দুটোই আছে। এবার দেখো এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি। তাহলে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে বি ধরে নেবো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা খাতায় এগুলো লিখতে হবে না, আমি বোঝানোর জন্য বা বোঝানোর সুবিধার জন্য এটাও করছি। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, সমান, তাহলে দেখতে পাচ্ছ এক্স প্লাস এ এক্স প্লাস বি হলো। এখানে তাহলে এ এর মান কত 7 আর বি এর মান হচ্ছে 1। তাহলে সূত্র দেখো এক্স স্কোয়ার হবে। তাহলে প্রথমে এক্সের মান তো এক্স আছে, তাই লিখে দেবো এক্সের স্কোয়ার। ঠিক আছে, প্লাস দেখো এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি মানে এখানে এ এর মান কত 7 আর বি এর মান 1, তাহলে 7 প্লাস 1 হবে। এ প্লাস বি এর জায়গায় বসাবো 7 প্লাস 1 ইন্টু এক্স আছে, দেখো ইন্টু এক্স আছে। তারপরে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি মানে সরি এ বি আছে, তাহলে এ বি মানে এ হচ্ছে 7 আর বি হচ্ছে 1, তাহলে 7 ইন্টু 1 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে সূত্রের আকারে সাজিয়ে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে সমান লিখবে এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস 1 যোগ করলে 7 আর 1 8 হচ্ছে, তাহলে 8x প্লাস 7 ইন্টু 1 কত হবে, 7 হবে। ঠিক আছে, এবার তাহলে আর তো কিছু করতে হচ্ছে না এখানে, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানেও দেখো, এখানে প্রথমটা এক্স আছে তো এক্সই থাকবে এটা, আর এখানে এক্স আছে এটাই এক্স। এবার দেখো পরেরটা বি ধরবো, তাহলে বি এর মান এখানে কত দেখো, সূত্রে দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আছে, কিন্তু এখানে আছে এক্স মাইনাস 8 আছে। তাহলে এখানে এইটা আমরা বি ধরছি, কিন্তু বি এর মান মনে রাখবে -8, বি এর মান কত -8। আর এখানে সরি এখানে এ এর মান হচ্ছে -8 আর এখানে বি এর মান হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি আছে, তাহলে সমান হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এ আর বি আছে, এর মান কত -8 আর বি এর মান -2। যেহেতু মাইনাস আছে ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, দিয়ে এ প্লাস বি, এ হচ্ছে -8 আর বি হচ্ছে প্লাস বি হচ্ছে -2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কেন নিলাম, কারণ হচ্ছে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি আর এখানে এক্স, এ প্লাস বি এক্স প্লাস এ বি, এর মান কত -8 আর বি এর মান হচ্ছে -2, তাহলে এ ইন্টু বি হলো। বোঝা গেল? তাহলে সমান হয়ে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট রাখছি এখনও, -8 ব্র্যাকেট তুলে দিচ্ছি, -8 হবে, প্লাস মাইনাসে গুণ করো, প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে -2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে এক্স আছে এক্স বসালাম প্লাস। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস,
তাই না, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর প্লাস আছে সামনে, তাহলে প্লাসই হবে। প্লাস 8 2 কত, 16 হয়, তাহলে 16 বসালাম, সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো -8 -2 কত হয়, -10 হবে, তাই না। তাহলে এখানে প্লাস, আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, তাহলে -8 -2 মানে -10, আর এক্স বসিয়ে দিলাম, প্লাস 16 সমান এক্স স্কোয়ার। এবার প্লাস আর মাইনাস কী আছে, গুণ আছে, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, তাহলে -10x হয়ে যাবে, প্লাস 16, তাহলে এইটাই হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 বলেছে। তাহলে এখানে এক্স প্লাস 9 এক্স মাইনাস 6, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো, এখানে প্রথমটা হচ্ছে এক্স আছে তো এক্সই থাকলো, আর এখানেও প্রথমটা এক্স তো এক্স আছে। এবার দেখো এখানে এর সঙ্গে এটা হচ্ছে এ হবে, প্রথমটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ এর মান কত, +9, আর বি এর মান হচ্ছে -6। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে কী হবে, প্রথমটা স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্সের স্কোয়ার প্লাস, এবার একটা +9 একটা -9 আছে, ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ধরবো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, দিয়ে একটা লিখব এ প্লাস বি, এ হচ্ছে কত 9 মানে +9 লিখলাম, আর বি হচ্ছে কত -6, তাহলে -6 লিখলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এবার এক্স। ঠিক আছে, আর এখানে জায়গা নেই ওই জন্য আমি এখানে লিখছি, দেখে নাও, প্লাস এ ইন্টু বি, এর মান হচ্ছে +9 আর বি হচ্ছে -6, তাহলে +9 গুণ -6 এ ইন্টু বি, তাহলে সমান হচ্ছে এখানে এক্স স্কোয়ার তো থাকলো এক্স স্কোয়ার, প্লাস এখানে +9 আছে মানে ব্র্যাকেট তুলে দিলে হচ্ছে +9ই হচ্ছে, আর এখানে প্লাস মাইনাসে গুণ করলে -6 হবে, তারপরে এক্স। এবার দেখো এখানে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস গুণ করলে, বুঝতে পারলে এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, আর বাইরে প্লাস আছে মানে আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে -9 × 6 কত 54, তাহলে -54 হবে, তাহলে সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো এখানে +9 আছে মানে 9 আছে, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 3 হবে, তাহলে +3ই হবে, এখানে হচ্ছে +3, আর এক্স 3x -54, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, 2x + 1 ইন্টু 2x - 1 আছে। তাহলে দেখো এখানে প্রথম হচ্ছে এটা হচ্ছে এক্স ধরবো, আর এইটা হচ্ছে এক্স, তাহলে এই দুটো সেম আছে, এক্স ধরতে হয়। এবার এইটা হচ্ছে বি, এ ধরবো, আর এইটা হচ্ছে বি, তাহলে এ এর মান হচ্ছে +1 আর বি এর মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এখানে সূত্র হচ্ছে, তাহলে কী হবে, এর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে এখানে লিখবো 2x, এক্সের মান কত 2x, তাহলে 2x এ লেখার পর হোল স্কোয়ার দিতে হবে, কারণ দুটো সংখ্যা আছে 2x, তাহলে এ স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার, প্লাস যেহেতু মাইনাস আছে ওই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা নিচ্ছি, দিয়ে লিখবো এ প্লাস বি, এ হচ্ছে কত +1, আর বি এর মান কত -1, তাহলে প্লাস -1 দিয়ে দেবো। ঠিক আছে, এ প্লাস বি হয়ে গেল ইন্টু এক্স, তাহলে প্লাস এ বি, এর মান কত +1 আর বি এর মান -1, তাহলে এখানে +1 ইন্টু -1 সমান, তাহলে হচ্ছে 2x এর হোল স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার হচ্ছে 4, আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে 4x স্কোয়ার হয়ে যাবে, 4x স্কোয়ার প্লাস, দেখো এখানে +1 আছে তো +1 লিখছি। এবার দেখো প্লাস মাইনাসে গুণ করো, প্লাস মাইনাসে হচ্ছে -1 হবে, দিয়ে ব্র্যাকেট ইন্টু এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বা এইভাবে গুণ করতে পারো, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তার সঙ্গে আছে বাইরে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এখানে আমি আগে -1ই রাখছি আপাতত, এখানে প্লাসে মাইনাসে -1, তাহলে সমান হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1, আর এখানে -1 কত হবে, 1 - 1 কেটে যাবে, 0 হয়ে যাবে এখানে, তাহলে এখানে 0 ইন্টু এক্স হচ্ছে, 0 ইন্টু এক্স হচ্ছে, প্লাস এখানে কত -1, প্লাস মাইনাসে কত -1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সমান লিখবো আমরা 4x স্কোয়ার
জিরো ইন্টু এক্স কত, জিরো। এটা তোমরা নাও লিখতে পারো বা লিখতেও পারো। প্রথমে একবার লিখো জিরো, জিরো ইন্টু এক্স জিরো মাইনাস ওয়ান সমান 4x স্কোয়ার। আর জিরো আছে, জিরোকে না লিখলেও চলবে, এখানে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে উত্তর হবে। এবার 5 দাগের কোশ্চেন কী আছে দেখো, এক্স ওয়াই মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস টু। তাহলে এক্স ওয়াই মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস টু আছে। তাহলে প্রথমটা এটা হচ্ছে এক্স ধরবো আমরা, আর এখানে এক্স ওয়াই সমান এটাও ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা এক্স। এবার এর মান কত, এর মান হচ্ছে এটা এ হচ্ছে মাইনাস ফোর, আর এখানে বি ধরবো পরেরটা। তাহলে এর মান হচ্ছে মাইনাস ফোর, বি এর মান হচ্ছে প্লাস টু। তাহলে সমান কি হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স কত, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর হোল স্কোয়ার লিখলাম। ঠিক আছে, প্লাস এ বি, এর মান কত, মাইনাস ফোর আছে, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট নিলাম। তাহলে মাইনাস ফোর প্লাস বি মানে হচ্ছে প্লাস টু ব্র্যাকেটে এক্স। আচ্ছা, এবারে খেয়াল রাখবে যে এক্স মানে কিন্তু এক্স ওয়াই, এক্স মানে কিন্তু এক্স ওয়াই। তাহলে এখানে বসাবো এক্স ওয়াই প্লাস এ ইন্টু বি, এর মান কত, মাইনাস ফোর, বি এর মান কত, টু। তাহলে মাইনাস ফোর ইন্টু টু বসালাম, সমান হচ্ছে এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার কত হয়, হোল স্কোয়ার আছে মানে দুজনের স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। মাইনাস ফোর প্লাস টু আছে, তাহলে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস ফোর হবে, শুধু মাইনাস ফোর, আর এদিকে প্লাস টু। তাহলে মাইনাস ফোর প্লাস টু। এবার আমি কিন্তু প্রথম ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে বাকিটা থাকলো এক্স ওয়াই, এক্স ওয়াই লিখলাম। এবার এখানে দেখো গুণ করো, চার দুয়ে কত হয়, আট, চার দুয়ে আট, আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস আট হবে। ঠিক আছে, তাহলে সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে মাইনাস ফোর প্লাস টু। এবার দেখো বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে, মাইনাস ফোর, তাহলে আমরা লিখবো মাইনাস চিহ্ন দেবো, আর চার থেকে দুই বিয়োগ করলে দুই হচ্ছে। আর এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই বসালাম মাইনাস এইট সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসে গুণ করো, মাইনাস হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, আর এখানে মাইনাস এইট হচ্ছে। বুঝতে পারলে, তাহলে এইটাই হচ্ছে উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর। তাহলে এখানে প্রথমটা আমরা ধরবো এক্স, এখানেও এক্স, তাহলে এক্সের মান কত, এ স্কোয়ার, এখানেও এক্সের মান কত, এক্স এ স্কোয়ার। এবার বি এখানে কত আছে, প্লাস ফাইভ, সরি এ, এ হচ্ছে কত, প্লাস ফাইভ, আর এখানে বি হচ্ছে মাইনাস ফোর। ঠিক আছে, তাহলে ওই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে সমান হয়ে যাবে, আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার, এক্স মানে কত, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখলাম, তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এ প্লাস বি মানে এর মান হচ্ছে ফাইভ বা প্লাস ফাইভ, আর বি এর মান হচ্ছে মাইনাস ফোর, তার মানে এবার হচ্ছে প্লাস মাইনাস ফোর দিয়ে এখানে লিখলাম। এবার এক্স এর মান কত, এ স্কোয়ার, তাহলে এখানে বসে দেবো এক্স স্কোয়ার, প্লাস এ বি, এর মান কত, ফাইভ, আর বি এর মান হচ্ছে মাইনাস ফোর, তাহলে ফাইভ ইন্টু মাইনাস ফোর। তাহলে সমান এ স্কোয়ারের হোল স্কোয়ার করলে কত হবে দেখো, এই যে দুই আর দুই এই দুটো গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দুই দুয়ে কত হয়, চার হয়, তাহলে হবে এ টু দি পাওয়ার ফোর, প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকছে পাঁচ, প্লাস প্লাস মাইনাসে কত, মাইনাস চার হয়, প্লাস মাইনাসে মাইনাস চার, তাহলে পাঁচ মাইনাস চার হয়ে যাবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এখানে এ স্কোয়ার হচ্ছে, স্কোয়ার লিখলাম। এবার এখানে প্লাস দিলাম, পাঁচ চারে কুড়ি, কুড়ি আর এখানে মাইনাস, তাহলে মাইনাস কুড়ি লিখতে পারি আমরা। ঠিক আছে, সমান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয়, প্লাস এক হচ্ছে, তাহলে এখানে একই হচ্ছে, তাহলে এক, আর এখানে এ স্কোয়ার। ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস কুড়ি, প্লাস মাইনাসে মাইনাস কুড়ি, তাহলে সমান এ টু দি পাওয়ার ফোর, আর এখানে ওয়ান আছে, এটাকে আমরা লিখতে পারি, নাও লিখতে পারি। ঠিক আছে, সাধারণত কিন্তু লেখা হয় না, ওই জন্য আমরা লিখবো না। তাহলে এখানে লিখবো প্লাস, শুধু এ স্কোয়ার লিখবো, মাইনাস কুড়ি। তাহলে এটাই হচ্ছে উত্তর হবে।
এবার দেখো দুইয়ের দাগে সূত্রের সাহায্যে দেখাই যে প্রথম আছে দেখো 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান 24xy আছে। তাহলে এটাকে আমরা এমনি a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ধরে আমরা করতে পারি, কিন্তু এখানে তোমাদের বলেছে সূত্রের সাহায্যে দেখাই যে মানে প্রমাণ করতে হবে। অর্থাৎ এদিকে দেখো এটা হচ্ছে বাম পক্ষ আর এদিকটা হচ্ছে ডান পক্ষ, সমান চিহ্নের এই দিকটা হচ্ছে বাম পক্ষ আর এই দিকটা হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে, কিন্তু সেটা দেখাতে হবে তোমাদের সূত্রের সাহায্যে। তাহলে সূত্রের সাহায্যে দেখার জন্য প্রথমে তোমরা লিখবে বাম পক্ষ আর ওদিকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য তোমাদের কোন কোন সূত্র লাগবে দেখে নাও। এখানে দেখো চারটে প্রধান সূত্র আছে। প্রথমে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এইটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার এটা কী করে মনে রাখবে, দেখো এখানে প্লাস আছে প্লাস এখানে কিন্তু মাইনাস, মাইনাসে শুরু হবে আর এখানে মাইনাসের উল্টো দেখো প্লাস, ঠিক আছে। আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে দেখো প্লাস থাকলে শুরু হচ্ছে মাইনাস দিয়ে শেষ হচ্ছে প্লাস দিয়ে, আবার এখানে মাইনাস দিয়ে শুরু থাকলে প্লাস তারপরে মাইনাস, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে 4ab হচ্ছে সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই চারটে সূত্র তোমরা জানতে হবে। তো দেখো এখানে প্রথম আছে দেখে নাও, এইটা আছে প্রথম, তাহলে এটা আমরা লিখবো বাম পক্ষ। তাহলে প্রথমে আমরা লিখবো বাম পক্ষ সমান বাম পক্ষ সমান এখানে আছে দেখো 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা কোন সূত্র ইউজ করব, দেখো এটা থেকে নিয়ে যেতে হবে 24xy। তাহলে এটা সূত্র হচ্ছে দেখো আমরা এটা লিখে নেব যে এখানে 4ab সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাহায্যে বা সূত্র ধরে পাই। তাহলে দেখো এখানে 2x ধরবো a আর 3y হচ্ছে b, তাহলে a প্লাস বি আর এখানে a মাইনাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সমান আমরা লিখতে পারি 4ab, 4 ইন্টু a কত আছে দেখো 2x, তাহলে 4 ইন্টু 2x ইন্টু বি, 4 ইন্টু 2x ইন্টু বি, বি কত আছে 3y, তাহলে এখানে 3y বললাম। তাহলে 4 2 হচ্ছে 8, 8 3 24, তাহলে 24xy হচ্ছে 24xy। আর এখানে দেখো ডান পক্ষ আছে 24xy, তাহলে ইকুয়াল টু আমরা লিখবো ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো a প্লাস 2b হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তো এটা দেখো কোন সূত্র ধরে আমরা ইউজ করব, এটা আমরা দেখতে পাচ্ছ এখানে দেখো a প্লাস 2b হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার, অর্থাৎ এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, পুরোটা 2bটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা ইউজ করবো আমরা, এই সূত্রটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা বাম পক্ষ লিখব, তাহলে লিখছি এখানে বাম পক্ষ সমান a প্লাস 2b হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার সমান, এটাকে ধরবো a, এটা b আর এটাকে a, এটা b। তাহলে এখানে কোন সূত্র ইউজ করছি আমরা, তাহলে লিখবো এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ধরে পাই। তাহলে সমান কি হয়েছে দেখো, এটা ব্র্যাকেটে রেখে দিতে পারো, সূত্র ধরে পাই। তাহলে এখানে a হচ্ছে a আর b কত 2b, b এর মান 2b, আর এখানে তাহলে হবে
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টু ইন্টু এ কত আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি কারণ হচ্ছে এখানে টু বি আছে, তাহলে এখানে টু ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার হচ্ছে, আর বি কত টু বি, তাহলে বি এর মান টু বি তার হোল স্কোয়ার, তাহলে সমান হচ্ছে টু ইন্টু এখানে এ স্কোয়ার থাকলো, টু বির হোল স্কোয়ার কত হবে, টু এ স্কোয়ার হচ্ছে ফোর আর বি স্কোয়ার, তাহলে ফোর বি স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো ডান পক্ষ প্রমাণ করতে দেওয়া হয়েছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, তাহলে সমান আমরা লিখতে পারি ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, এল প্লাস এম হোল স্কোয়ার সমান এল মাইনাস এম হোল স্কোয়ার প্লাস ফোর এল এম। তো এটা আমরা কোন সূত্র ধরে করব? এটা দেখো, এখানে দেখো, এটা যদি এলকে যদি আমরা এ ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এল এম মানে এ বি হয়ে যাবে। তাহলে সূত্র দেখো এখানে হচ্ছে এটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? বাম পক্ষ লিখবো প্রথমে, বাম পক্ষ সমান লিখব এল প্লাস এম হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে তাহলে সূত্র কোনটা ইউজ হচ্ছে আমরা শুধু সূত্রটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হচ্ছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। ঠিক আছে, এই সূত্র ধরে পাই, এই সূত্র ধরে পাই, তাহলে এখানে কি হবে? এ প্লাস বি, এ মাইনাস বি, এ হচ্ছে এল আর বি হচ্ছে এম, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি অর্থাৎ এল এম। ঠিক আছে, তাহলে ডান পক্ষ আমাদের এটাই দেওয়া ছিল, তাহলে সমান লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত বা প্রুভড। পরের প্রশ্ন দেখো, টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এইট পি কিউ আছে। তো এটা আমরা কোন সূত্র? দেখো, এটা যদি আমরা এ ধরি, টু পিকে এ ধরি আর একটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে ফোর এ বি হয়ে যাবে। দেখে নাও, তাহলে সূত্রটা আসছে দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে হচ্ছে বাম পক্ষ লিখবো প্রথমে, তাহলে লিখছি এখানে বাম পক্ষ সমান টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এবার এখানে সূত্রটা লিখে দেবো যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সূত্র ধরে পাই ঠিক আছে, তাহলে পুরো সূত্র দেওয়া আছে, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, তাহলে কী হবে? এ প্লাস বি, এ কত হবে টু পি প্লাস বি কত প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ কত টু পি, বি আছে কত কিউ। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে টু পি প্লাস কিউ এ হোল স্কোয়ার, চার দুই আট আর পি কিউ এইট পি কিউ, এইট পি কিউ হচ্ছে। তাহলে ডান পক্ষ দেখো এখানে এখানে মিলে যাচ্ছে ডান পক্ষ, তাহলে সমান লিখে দেব ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। বুঝতে পারলে? এবার পরের প্রশ্ন দেখো, এখানে দেখো থ্রি এম প্লাস ফোর এন এর হোল স্কোয়ার সমান থ্রি এম মাইনাস ফোর এন এর হোল স্কোয়ার প্লাস আটচল্লিশ এম এন আছে। তাহলে এটা দেখো, আমরা থ্রি এমকে যদি এ ধরি, থ্রি এমকে এ আর এটা যদি বি ধরি, ফোর এনকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে সূত্রটা দেখে নাও, আবার দেখাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে প্রথমে বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ সমান
3m প্লাস 4n এর হোল স্কোয়ার, এখানে সূত্র লিখবো আমরা, এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র ধরে পাই। তাহলে লিখবো সমান, এটা ব্র্যাকেট রেখে দেবে, তাহলে সমান হচ্ছে এটা a কত 3m, b কত 4n, তাহলে a মাইনাস বি, a হচ্ছে 3m মাইনাস বি 4n, তার হোল স্কোয়ার হবে n হোল স্কোয়ার প্লাস 4, a কত আছে 3m, b হচ্ছে 4n, তাহলে সমান 3m মাইনাস 4n হোল স্কোয়ার, আর এখানে দেখো গুণ করো, 4 3 12, 12 4 48, m আর n mn হয়ে যাবে। তাহলে ডান পক্ষ দেখো কী দেওয়া ছিল, 3m মাইনাস 4n হোল স্কোয়ার প্লাস 48 mn, তাহলে এটা ঠিকই আছে। তাহলে সমান লিখে দেবো ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন দেখো, 6x প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy সমান 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তাহলে এখানে বাম পক্ষটাকে লিখছি, দেখে নাও। তাহলে লিখবো বাম পক্ষ সমান হচ্ছে 6x প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy সমান, এবার আমরা এখানে কী করবো দেখে নাও, এই 6xকে আমরা a ধরবো, তাহলে এইটাকে আমরা ধরছি a, আর এইটাকে ধরবো b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র ধরে আমরা এখানে কি করব, তাহলে এখানে a কত 6x, তাহলে a মানে 6x তার স্কোয়ার স্কোয়ার প্লাস 2a, a কত 6x, b আছে 7y, 2ab প্লাস বি স্কোয়ার, b হচ্ছে 7y তার হোল স্কোয়ার মাইনাস এখানে 84xy, এটা এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে 6x এর হোল স্কোয়ার কত হয়, হোল স্কোয়ার মানে সবারটা হবে, 6-এরও হবে আর এক্সেরও স্কোয়ার করতে হবে। তাহলে 6-এর স্কোয়ার কত হয়, 6 36, তাহলে 36, আর এখানে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস, এবার এই দুটো গুণ করো, 6 আর 2, 2 6 কত হচ্ছে 12, 12 সাথে কত হয় 84, তাহলে 84x ইন্টু ওয়াই এক্স ওয়াই। ঠিক আছে, প্লাস 7y হোল স্কোয়ার মানে 7 স্কোয়ার হচ্ছে 49, আর ওয়াই এর স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 84xy। এবার এখানে দেখো প্লাস 84xy আছে, এখানে মাইনাস 84xy আছে, তাহলে কেটে গেল, 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি, এখানে 36x স্কোয়ার প্লাস এখানে 49y স্কোয়ার। তাহলে এখানে ডান পক্ষ দেখো তোমাদের এটার প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে লিখে দেবো প্রমাণিত সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো 7-এর প্রশ্ন, এখানে দেখো 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 24ab সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। এই যে 6-এরটা আর 7-এর দাগের অঙ্কটা কিন্তু একই রকম। তাহলে এখানেও বাম পক্ষ লিখছি, বাম পক্ষ সমান হচ্ছে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab। তাহলে সমান, এটাকে আগের মতো দেখো, এটাকে a ধরবো আর এটাকে ধরবো b। ঠিক আছে, এটাকে b ধরছি, তাহলে a হচ্ছে 3a আর এটা b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, সেই সূত্রটা আমরা কাজে লাগবো। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দেখো, হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a কত 3a তার হোল স্কোয়ার মাইনাস 2a কত 3a, b হচ্ছে 4b প্লাস b স্কোয়ার, b মানে 4b তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে প্লাস 24abটা লিখে দিলাম। তাহলে 3a হোল স্কোয়ার কত হচ্ছে, 3 স্কোয়ার হচ্ছে 9 আর এর স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার হচ্ছে, এখানে গুণ করো 2 3 6, 6 4 24ab, 24 আর a ইন্টু b ab,
4 স্কোয়ার কত, 4 4 16, আর বি এর হোল স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এখানে 24ab। ঠিক আছে, এবার এখানে দেখো -24ab আর এখানে +24ab, তাহলে -24ab প্লাস 24ab কত হবে, 0, কেটে যাবে। তাহলে সমান হচ্ছে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার থাকছে। ঠিক আছে, আর ডান পক্ষ আমাদের দেওয়া ছিল 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এখানে দেখো, তাহলে এখানে আমরা লিখব সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারছো? নেক্সট প্রশ্ন দেখো, 2a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এটাকে আমরা কোন সূত্র ধরে ইউজ করবো দেখে নাও। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে a ধরলে a প্লাস এটা 1/a b, a প্লাস বি হোল স্কোয়ার সমান a, এটা মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে 4ab সূত্র। দেখো এইটা সূত্র হচ্ছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে প্রথমে লিখবো বাম পক্ষ সমান 2a প্লাস 1/a হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা ইউজ করব কোনটা, এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র ধরে পাই। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখো a কত 2a আর b হচ্ছে 1/a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a হচ্ছে 2a, তাহলে 2a লিখব, মাইনাস বি মানে মাইনাস 1/a। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4, a কত 2a, b কত 1/a। ঠিক আছে, এবার দেখো এখানে গুণ আছে মানে এখানে দেখো উপর নিচে কিন্তু কেটে যাচ্ছে, a আর a কেটে গেল, তাহলে হচ্ছে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার, 4 2 8 আর 1, 4 2 8 গুণ 1 কত 8 হয়, তাহলে 8। ডান পক্ষ তোমাদের দেওয়া ছিল, দেখো এটা ডান পক্ষ ছিল, তার মানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তাহলে ইকুয়াল টু লিখে দেবো ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে আমরা 3 দাগের পুরো সব অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।